আপনাদেরকে আরও একবার স্বাগত জব টিভিতে। স্বাস্থ্য সহকারী পরীক্ষার সময়সূচি এবং কোন জেলার কবে রিসার্কুলার হবে সব কিছু জানার জন্য আমি বেশ কয়েকটি সিভিল সার্জন অফিসে যোগাযোগ করেছিলাম। তো তারা কি তথ্য দিয়েছেন, কোন জেলার কবে পরীক্ষা হবে, কোন জেলার কবে রিসার্কুলার হবে, কোন জেলার কী ধরনের পরীক্ষা হবে, এমসিকিউ না লিখিত, সব কিছু নিয়েই হবে আজকের বিস্তারিত আলোচনা। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যায়। আমি প্রথমেই ফেনী জেলা দিয়ে শুরু করব। ফেনী জেলার পরীক্ষা কবে হবে সেটা অনেকেই জানার চেষ্টা করেছেন। তো ফেনী জেলাতে আমি যোগাযোগ করেছিলাম। ফেনী জেলার পরীক্ষা আগামী জুন মাসের 20 তারিখ হওয়ার সম্ভাবনা আছে। তারা যেমনটা জানিয়েছেন সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। 99% জুনের 20 তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তাদের পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা, 80 মার্কের পরীক্ষা হবে, সময় 1.5 ঘন্টা। যারা ফেনী জেলাতে পরীক্ষা দিবেন আপনারা পরীক্ষায় ধ্বংসযজ্ঞ চালানোর জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে। আমরা যদি ব্রাহ্মণবাড়িয়ার প্রশ্নের দিক তাকাই তাহলে অ্যানালিসিস করলে দেখা যায় খুবই বেসিক থেকে প্রশ্ন করছে। আমি শুধু এটাই বলবো যে আপনারা প্রতিটা বিষয়ের 4টা বিষয়কে সমান গুরুত্ব দেন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ গণিত 4টা বিষয়ের উপর পরীক্ষা হয়। 4টা বিষয়ের প্রতিটা অধ্যায় একদম বেসিক থেকে পড়বেন, তাহলেই হবে। বেসিক থেকে পড়লে অনেক ভালো করতে পারবেন। আর বিসিএসের 10তম বিসিএস থেকে 35তম বিসিএস 100 নাম্বারের যে বিসিএসগুলো আগে হয়েছিল, আগে নর্মালি 10তম বিসিএস থেকে 35তম বিসিএসের পরীক্ষাগুলো 100 মার্কের এমসিকিউ হয়েছিল। তো ওই এমসিকিউগুলো সাথে বর্তমানে যে পরীক্ষা হয় 80 মার্কের অথবা 100 মার্কের এমসিকিউ, ওই প্রশ্ন প্যাটার্ন অনেকটা সেম মিলে। তো যার কারণে ওই বিসিএসের পরীক্ষার প্রশ্ন থেকে অনেক প্রশ্নই কমন আসে, যেগুলো 80 মার্কের অথবা 100 মার্কের এমসিকিউ হয়। তো যারা ফেনী জেলাতে পরীক্ষা দিবেন তারা সর্বাত্মক প্রস্তুতি নেন। তাছাড়াও আমি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ফোন দিয়েছিলাম যে জানার জন্য যে রিসার্কুলার কবে হবে। আমি রংপুর, রাজশাহীতে যোগাযোগ করেছি। তারা বলেছেন যে তারা অধিদপ্তরে আবেদন করেছেন, রিসার্কুলার দেওয়ার জন্য সব কাগজপত্র জমা দিয়েছেন এবং অধিদপ্তর থেকে অনুমোদন দিলে টেলিটকের সিরিয়াল পাইলেই তারা রিসার্কুলার দিয়ে দেবেন। অর্থাৎ তাদের কার্যক্রম চলমান, খুব দ্রুতই রিসার্কুলারগুলো জুনের দিকে হবে। এছাড়াও আমি আপনার মেহেরপুরে ফোন দিয়েছিলাম, তারপর যেগুলো তো আরও হয় নাই, আপনার পঞ্চগড়ে ফোন দিয়েছি। এদিকে উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জেলাতে ফোন দেওয়া হয়েছিল। তো তারা যেমনটা বলছে যে তারাও অধিদপ্তরে আবেদন করেছেন রিসার্কুলার দেওয়ার জন্য। অধিদপ্তর থেকে সবুজ সংকেত দিলেই রিসার্কুলার তারা দেবেন যখন অনুমতি পাবেন। সব কার্যক্রম চলমান। তো আশা করি জুনের মধ্যে অনেকগুলো জেলা রিসার্কুলার পাবে। আমি ঝিনাইদহতে ফোন দিয়েছিলাম যে ঝিনাইদহর অনেকেই জানতে চেয়েছেন তাদের রিসার্কুলার কবে হবে। তো তাদের বিষয়টা হলো সিভিল সার্জন স্যার নিজে ঢাকায় এসে সকল কার্যক্রম কমপ্লিট করছেন এবং তিনি এমনটা বলেছিলেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে হবে, কিন্তু ঠিক কী কারণে হচ্ছে না আমি এটা জানার জন্য আমি ফোন দিয়েছিলাম। ওনারা বলছে যে আমাদের সকল কাজ কমপ্লিট, টেলিটক থেকে আমাদের সিরিয়াল দিলেই অধিদপ্তর অনুমোদন দেওয়ার সাথে সাথেই রিসার্কুলার আমরা পাবলিশ করে দিব। অর্থাৎ ঝিনাইদহ রিসার্কুলার হলো সকল কার্যক্রম শেষ, যে কোনো সময় তাদের রিসার্কুলারটা পাবলিশ হবে। এটা ঈদের আগেও হইতে পারে বা কোনো কারণে যদি লেট হয় তাহলে ঈদের পরে হবে। কিন্তু ওনারা আমাকে যেমনটা জানিয়েছে আমি আপনাদেরকে সেটাই জানাচ্ছি যে ওনাদের কার্যক্রমও শেষ। তো স্বাস্থ্য সহকারীর পরীক্ষার ধরন এবং আরও বিস্তারিত আলোচনা, কীভাবে প্রস্তুতি নেবেন, সব কিছু নিয়ে আরও একটা ভিডিও আমরা আমাদের জব টিভিতে আপলোড করব। জব টিভি আপনার স্বপ্নের সাথী। জব টিভি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো পরবর্তীতে আপনাদের আমি হয়তো অনেকগুলো জেলার পরীক্ষা অথবা রিসার্কুলার কবে হবে সেটা বলতে পারি নাই, যেহেতু একসাথে সবগুলো জেলা বলা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা কমেন্টে জানান যে কোন কোন জেলা থেকে আপনি পরীক্ষা দিবেন আর কোন জেলা সম্পর্কে আপনি জানতে চান। আমাকে কমেন্টে জানান, তাহলে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য, অথবা এটা নিয়ে আরও নতুন আরেকটি ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো আপনারা কোন জেলা থেকে আমাকে শুনছেন, কোন জেলা থেকে স্বাস্থ্য সহকারী পরীক্ষা দিবেন কমেন্টে জানান। কোন জেলার পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানতে চান সেগুলোও জানান। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জব টিভির সাথেই থাকুন। জব টিভি আপনার স্বপ্নের সাথী। জব টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এরকম নিয়মিত আরও মেগা সার্কুলারের পরীক্ষার তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং রিসার্কুলার কবে হবে সকল তথ্য জানতে পারবেন, কীভাবে প্রস্তুতি নেবেন সব কিছু। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জব টিভির সাথেই থাকুন।